অসংখ্য সাহাবীদের সম্মুখে বলে দিলেন, ওই সন্তান ধ্বংস হয়ে যায়, ওই সন্তান ধ্বংস হয়ে যায়, ওই সন্তান ধ্বংস হয়ে যায়। সাহাবারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আমাদেরকে একটু বলে দেন, এমন কোন অপরপর সন্তান যে সন্তানের ব্যাপারে আপনি অভিশাপ দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদিহিমা আও কিলাইহিমা, যে সন্তান তার পিতামাতাকে বার্ধক্যের সময় উভয়কে অথবা একজনকে পাইল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাত, অথচ জান্নাত কামাই করতে পারলো না, ওই সন্তান দুনিয়াতেই ধ্বংস হয়ে যাক। আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে আপনার বলা হয় না শ্বশুর শাশুড়ি যদি সম্মান না করা হয়, শ্বশুর শাশুড়ি তো সম্মান করে, কিন্তু মা বাবার চেয়ে বেশি করলে অভিশাপ আসবে। মা বাবার চেয়ে বেশি করলে কি আসবে? অভিশাপ আসবে। শ্বশুর শাশুড়ির এইভাবে কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই যে মা বাবার চেয়ে বেশি করতে হবে, বরং আপন মা বাবার সাথে দুনিয়ার সবচেয়ে বেশি সম্মান করতে হবে। যার সাথে মানে পৃথিবীতে এমন আচরণ কারোর সাথে করা হবে না যে আচরণটা মা বাবার সাথে করা হবে। সম্মানজনক আচরণ করতে হবে, করবো ইনশাআল্লাহ সবাই করতে হবে। আমি যদি আমার মা বাবার সাথে ভালো আচরণ করি, তাহলে কি হবে? আল্লাহ আপনার বংশে, আমার বংশে এমন নেককার সন্তান দিবেন, যে সন্তানগুলো আপনার জন্য, আমার জন্য ভালো আচরণের ব্যবস্থা করবে না। আজকে সুযোগ বুঝে আপনি আমার বৃদ্ধ বাবা মার সাথে খারাপ আচরণ করলাম, আমরাও বৃদ্ধ হয়ে যাব। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আমার কলিজার টুকরা সন্তানও আমার সাথে অনুরূপ খারাপ আচরণ করবে না। কিতাবে এসেছে, আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বর্ণনা করেন ওনার কিতাবের মাঝে যে কিতাবে এসেছে, একদিন এক সন্তান তার বৃদ্ধ বাবাকে দৌড়ায় নিয়ে আপনার বাড়ির সামনে, দেউরি বলে, বাড়ির সামনে মেইন ফটকে দেউরি বলা হয়, ওই দেউরিতে গিয়া মারতেছে, পিটাইতেছে। লোকজন দৌড়ে আসছে, আসার পরে বৎসনা দিতেছে, কি বাবা তুমি এই বৃদ্ধ বাবাকে তুমি কেন মারলা? এটা তুমি খারাপ করেছো। আচ্ছা বলেন, আমাদের সমাজে যত খারাপই হোক, তারপরও যদি বাবা মাকে কোনো সন্তান মারে, মানুষ বৎসনা দিবে না? বাবা মা সন্তানের ছবি কোনো অন্যায় করতে পারে না, যাই কিছু করো কিন্তু মারতে পারে না। এই ক্ষেত্রে যখন মারা হলো, তখন এলাকার লোকজন বৎসনা দিতেছে, তুমি কাজটা খারাপ করছো, ভালো করো নাই। ওই বৃদ্ধ বাবা বলতেছে, বাবা শোনো এলাকাবাসী, আমার সন্তান খারাপ করে নাই, কারণ আমি যখন যুবক ছিলাম আমার বৃদ্ধ বাবাকে আমিও ধরে নিয়ে এসেছিলাম, এসে এই মেইন ফটকে দেউরিতে ফেলে আমি আমার বৃদ্ধ বাবা প্রহার করেছিলাম, আর আমার বাবা চোখের পানি ছেড়ে আমাকে অভিশাপ দিয়েছিল, আজকে আমার ভাগ্যে সেটা হয়েছে। তার জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যারা যুবক আছি, আমরা যদি বৃদ্ধ বাবা মার সাথে খারাপ আচরণ করবি, আমরাও যখন বৃদ্ধ হয়ে যাব, আমাদের জন্য আল্লাহ এমন ব্যবস্থা রাখবেন যে বাবা মা গুলো, অর্থাৎ আমরা যখন বাবা মা হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, ওই সময় আমাদের কলিজার টুকরা সন্তানগুলো আমাদের সাথে খারাপ আচরণ করবে না। তার জন্য আজকে দেখবেন আমাদের সন্তানকে কোরআনের জ্ঞানে জ্ঞানী বানাতে হবে।